নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের উদ্বোধনীতেই এই শোক প্রস্তাব আনা হয়। এ সময় সংসদে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন সদস্যরা। তবে নেপালে প্রাকৃতিক দুর্যোগ এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দেশটিতে চিকিৎসা ও ত্রাণ সহায়তা দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান। বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তরে মন্ত্রী এসব কথা বলেন। তিনি এও জানান, মক্কা নিরাপত্তা জোটে বাংলাদেশের এখনই যোগ দেওয়ার সুযোগ নেই। এটি নির্ভর করছে সদস্য রাষ্ট্রগুলোর ইচ্ছার ওপর। এ সময় এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই আন্দোলনে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদী সরকারের সময় পুলিশে যেসব অবৈধ নিয়োগ হয়েছে সেগুলো চিহ্নিত করা হচ্ছে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পুলিশের জনবল বাড়াতে প্রায় 15,000 সদস্যের নিয়োগ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়। তার দাবি, বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।